হ্যালো, এবার আমরা এক্সারসাইজে চলে এসেছি। কবিতার এক্সারসাইজেই প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং আছে কিছু, আবার সেই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে মিনিং দেওয়া আছে, কিন্তু তারপরেও আমাদের কী করতে হবে, এই ওয়ার্ডগুলোতে আরেকটা সেন্টেন্স বানাতে হবে। দেখো, টক অ্যাবাউট দিস ওয়ার্ডস, ইউজ দেম ইন সেন্টেন্সেস, মানে এইগুলো পড়ে তারপর এই শব্দগুলো দিয়ে আরেকটা সেন্টেন্স বানিয়ে দেখাতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো, অফ টু, এটা ছিল অফ টু দ্য জু, মানে কোথাও যাওয়া, যেমন গোয়িং টু কোথাও যাওয়া, বা সেটিং আউট ফর সামওয়্যার কোনো জায়গায় যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া বা রেডি হওয়া, সেটাও অফ টু। ঠিক আছে, তাহলে অফ টু দিয়ে আমরা কি সেন্টেন্স বানাতে পারি? অফ টু সেন্টেন্স বানাচ্ছি, আই অ্যাম অফ টু London for a concert. I am off to London for a concert. I am off to London for a concert. কনসার্টের জন্য আমি লন্ডনে চলে এসেছি। তারপরে কিছু হাউ ডু ডু মানে হচ্ছে a way of saying how do you do মানে তুমি কেমন আছো, সেটা শর্টে how do you do এরকম করে বলা যায়। তো এটা দিয়ে সেন্টেন্স বানাচ্ছি, নিতু asked him how did do. নিতু asked him how did do. নিতু জিজ্ঞেস করলো ওনাকে যে তুমি কেমন আছো। তারপরে কি আছে, আইসি মানে মেড অফ আইস, বা বরফের মতন, বরফ দিয়ে তৈরি বা বরফের মতন ঠান্ডা, এরকম কেউ আইসি কোল্ড বলা হয় না, সেটাও হয়। তো মেড অফ আইস, তাহলে আমরা এখানে লিখছি আইসি দিয়ে একটা সেন্টেন্স, the water of this lake is icy cold. The water of this lake is icy cold. The water of this lake is icy cold. তারপরে কি আছে দেখো, বম্বে ক্যাট আর টাইপ অফ ক্যাট, একটা বিড়ালের প্রজাতিকে বম্বে ক্যাট বলা হয়। তো এই বম্বে ক্যাটটা দিয়ে আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারি, খুব সুন্দর সুন্দর ভালো। Her uncle gifted her a Bombay cat on her birthday. Her uncle gifted her a Bombay cat on her birthday. মানে ওর আঙ্কেল ওকে ওর জন্মদিনে একটা বম্বে ক্যাট গিফট করেছে। তারপরে লাস্টে ঠিক আছে দেখো, কিউ মানে a line of people waiting. যখন কোথাও আমরা লাইন দিই টিকিট কাটার জন্যে বা ভেতরে ঢোকার জন্যে, ঠাকুর দেখতে যাওয়ার সময়, ওই লাইনটাকে কিউ বলা হয়, যেখানে মানুষ ওয়েট করে। তাহলে কিউ দিয়ে কি আমরা সেন্টেন্স লিখতে পারি, this queue is for ticket booking. This queue is for ticket booking. মানে এই কিউটা টিকিট বুকিং এর জন্য। অনেক রকম লাইন আছে, কেউ হয়তো জিজ্ঞেস করেছে, তখন আমরা বলবো দিস কিউ ইজ ফর টিকিট বুকিং। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফার্স্টে কি ছিল, অফ টু মানে
going to or setting মানে going to and setting out for somewhere. Off to, I am off to London for a concert. তারপরে how do you do, a way of saying how do you do. How do you do the sentence? Neetu asked him how do you do. কোটেশনের মধ্যে রেখেছি ডায়লগ, এটা একটা I see, made of ice. I see the water of this lake is icy cold. তারপর ঠিক আছে Bombay cat, a type of cat. Bombay cat, this sentence, her uncle gifted her a Bombay cat on her birthday. Queue, a line of people waiting. Queue, this queue is for ticket booking. তাহলে আমাদের এই এক্সারসাইজটা তো হয়ে গেল, এবার আমরা পরের এক্সারসাইজে চলে যাব। হ্যালো বাচ্চারা, আমরা চলে এসেছি আমাদের কোয়েশ্চেন আনসারে। আমাদের যে কবিতাটা আমরা মিনিং করে নিলাম, সেন্টেন্স করলাম, তারপরে কোয়েশ্চেন আনসার করব। কোয়েশ্চেন আনসারে কি আছে দেখো, আমাদের 4টে প্রশ্ন আছে, প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়ে নেব। কি আছে প্রথম প্রশ্ন? Which animal will the speaker see first? Which animal will the speaker see first? মানে কোন জন্তু, কোন পশুকে প্রথম দেখবে স্পিকার বা পোয়েট? কে দেখবে, কাকে দেখবে? ক্যাঙ্গারু। তো বলছি না, we will say how do you do to the kangaroo. তাহলে the speaker, তোমরা শুধু ক্যাঙ্গারু লিখতে পারো যদি ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিতে হয়, যদি না বলে যে ফুল সেন্টেন্স দিতে হবে তখন কিন্তু এরকমভাবে লিখবো। The speaker will see the kangaroo first. The speaker will see the kangaroo first. তারপরে কি আছে? Where will the polar bear be? পোলার বিয়ারটা কোথায় থাকবে? On an icy stair. তাহলে the polar bear will be on an icy stair. The polar bear will be on an icy stair. তারপরে what will they find in a tree? What will they find in a tree? ওখানে কি ছিল? A great chimpanzee will up to a mango tree. তার মানে একটা গাছে কাকে দেখতে হবে? A great chimpanzee. They will find a great chimpanzee in a tree. They will find a great chimpanzee in a tree. তারপরে ঠিক আছে লাস্ট প্রশ্ন, what does the speaker hope? What does the speaker hope? স্পিকার কি আশা করেছিল? যাতে the bat is not looking too fat and the Bombay cat is not wearing a hat. তাহলে এটা আমরা লিখে দিচ্ছি, the speaker hopes that the bat is not wearing the bat is not looking too fat and the Bombay cat is not wearing a hat. The speaker hopes that the bat is not looking too fat and the Bombay cat is not wearing a hat. তার মানে
ব্যাট বাদুরটা যেন খুব মোটা না লাগে, মানে ওটা আশা করছে, আর বম্বে ক্যাট টুপি পরে নেই, এরকমই কিছু একটা আশা করছে। তাহলে এই আমাদের কোয়েশ্চেন আনসার হয়ে গেল। আমরা আরেকবার পড়ে নেব। হুইচ অ্যানিমাল উইল দ্য স্পিকার সি ফার্স্ট? দ্য স্পিকার উইল সি দ্য kangaroo ফার্স্ট। Where will the polar bear be? The polar bear be, এটা POLAR একটু আলাদা আলাদা করে লিখি। The polar bear will be on an icy stair. What will they find in a tree? They'll find a great chimpanzee in a tree. What does the speaker hope? The speaker hopes that the bat is not looking too fat and the Bombay cat is not wearing a hat. এটা on a tree হবে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন আনসারগুলো তোমরা ভালো করে পড়ে ফেলো। আর এরপরে আমরা কি করব, পরের এক্সারসাইজটায় চলে যাব। আমাদের লাস্ট এক্সারসাইজটা আছে, সেটাতে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডস জাম্বল আপ করা। তাহলে চলো আমরা পরের এক্সারসাইজে চলে যাই। বাচ্চারা দেখো, এবার আমরা কি করব, পরের যে জাম্বল আপের যে এক্সারসাইজটা সেটা করে নেব, যেটা আমি বললাম তোমাদের আগের ভিডিওতে, যে এখানে সেই আগের গল্প কবিতাতে তোমরা করেছিলে আগের চ্যাপ্টারে, যে জাম্বল করা থাকবে, মানে এদিক ওদিক উল্টো পাল্টা করে লেখা থাকবে, ওয়ার্ডগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে কি আছে দেখিনি। প্রথমে OOZ, উজ। উজ বলে কিছুই আমাদের গল্পতে ছিল না, তো এটা কি হবে, যদি আমরা উল্টে দিই তাহলে হয়ে যাবে জু। আমাদের কবিতাতে যা আছে তার মধ্যে থেকেই ওয়ার্ড এখানে দেওয়া আছে। তাহলে কি হলো, জু, ZOO, জু। তারপরে কি আছে RITAS, রিটাস। এটাও কোনো আমাদের ওয়ার্ড কিন্তু কবিতাতে নেই। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে দেখো, স্টেয়ার। স্টেয়ার মানে এই যে STAIR, স্টেয়ার মানে উঁচু, চাইয়ের ওপর, একটু উঁচু জায়গায় যেখানে পোলার বিয়ারটা বসেছিল, তাহলে কি হলো, এটা স্টেয়ার। তারপর এটা কি আছে LAPOR, লেপর। লেপর বলেও আমাদের কিন্তু কবিতায় কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে পোলার, POLAR, পোলার, পোলার বিয়ার, পোলার। তারপর এটা কি আছে NAPEMECHIZ, এটা তোমরা অনেকেই দেখে কিন্তু বুঝতে পারছো, CHI একসাথে আছে, তাহলে কি হবে, কারেক্ট, চিম্প্যাঞ্জি, CHIMPANZEE, চিম্প্যাঞ্জি। তাহলে কোথা থেকে আসছে দেখো, CHIMP, এখানে M এখানে P, ANZEE, এখানে একটা ই এখানে একটা ই, তাহলে কি হলো, চিম্প্যাঞ্জি। মিলে গেল। তারপরে কি আছে UUEEQ, এখানে একদম বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সাজিয়ে লিখলে হবে QUEE, কিউ, মিলে গেল। তারপর ঠিক আছে KELCUB, এটা একটু মুশকিল লাগছে, কিন্তু এটাও সোজা। প্রথমে বিটা লিখবো, তারপর ইউ, তারপর সি, তারপর কে, তারপর এল, তারপর ই, কি হলো, বাকল। বাকলের শু ছিল, বাকল, BUCKLE, বাকল হয়ে গেল। তাহলে তারপর ঠিক আছে ONGAM, এটাও আমাদের ওয়ার্ড এরকম কিছুই ছিল না, তো এটা যদি সাজিয়ে নিই তাহলে কি হবে, এমটা প্রথমে, তারপর এ, তারপর এন, তারপর জি, তারপর ও, ম্যাঙ্গো, তাই না, ভেরি গুড। আর এই লাস্টেরটা কি আছে
GWARINE, গ্যারিন এরকম কিছু ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে, তোমরা বলো, ওয়ারিং। ভেরি গুড। তাহলে WEARING, ওয়ারিং। W আছে প্রথমে, তারপর E, তারপরে A, তারপরে R, তারপরে I, তারপরে N, তারপরে G, ওয়ারিং। তাহলে এটা কি হলো? ওয়ারিং। তাহলে আমরা কি কি ওয়ার্ড পেলাম? জু, স্টেয়ার, পোলার, চিম্প্যাঞ্জি, কিউ, বাকল, ম্যাঙ্গো, ওয়ারিং। এই সবকটা ওয়ার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ওই কবিতার মধ্যে। তাহলে এটাও ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও, কবিতাটা ভালো করে পড়ে নাও। আমাদের 12 চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবার আমরা লাস্ট চ্যাপ্টার, আমাদের 13 চ্যাপ্টারে চলে যাব।